শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল তোমার 7:30 মতো। তো ঘুমের থেকে উঠে সংসারে আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে এদিক দিয়ে চলে এসেছি বাসনগুলোকে একটু ধোয়া মাজা করতে। তো এই বাসনগুলো হলো কালকেকার রাতের বাসি সমস্ত বাসন, সেগুলোই একটু ধোয়া মাজা করে ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা জানো, আমার না এখন সকালবেলা ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে যাচ্ছে কি বলবো। সামনের বাড়িতে মিস্ত্রি দাদারা কাজ করছে, তো ওনাদের আসার আগে আমি চেষ্টা করি রোজ ঘুম থেকে উঠতে, কিন্তু কখনো পেরে উঠি না। জানো কেন হচ্ছে কে জানে এরকমটা আমার সাথে। বাসন কোসন মাজা দেওয়া হয়ে গেল, তারপরে না এদিকে চলে এসেছি সমস্ত কালকেকার যে ধরো আধ ভিজা জামা কাপড়গুলো এইগুলো তুলে নিতে। তো ওই দিকটা তুলে নিলাম। তারপরে এই মাচাটাই দেখছি কিছুদিন ধরে ভীষণ নোংরা জমেছে। অবশ্য এখন শীতকাল বলে এই যে ঝাপটা ফেলা আছে না, ওই পতির পলটা, সেটা তুলি না। জানো হাওয়া ঢোকে ভীষণ, ছোট বাচ্চা আছে তো বাড়িতে, সেই কারণে আর তুলিও না। আর এই মাচাটা ব্যবহারও করা না। এই মাচাটা আর কিছুদিন পর আমাদের সঙ্গী হয়ে দাঁড়াবে। কেন জানো তো? এই মাচাটার ওপরেই তখন সকালবেলা দুপুরবেলা যে যেরকম টাইম পাবে সবাই এসে বসে। আমাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি, কেন বলো তো, এই মাচাটা না এই দরজাটা করা হয়েছে যাতে মাঠের হাওয়াটা এই বারান্দার মধ্যে লাগে, সেই কারণেই মাচাটা করানো হয়েছে। তাই জানো তো, মাচায় তখন ব্যবহার হলে তখন রোজই ঝাঁট দেওয়া হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। আর এই দিক দিয়ে জানো তো, ডোডোর পাপা বাড়ির সামনে থেকে কিছু মাছ নিয়েছে, চুনো মাছ। আর চুনো মাছ নিলে আমার যে কী বিরক্তিকর লাগে বাছতে গিয়ে। তো খেতে কিন্তু ভীষণ টেস্ট, কিছু করার নাই, বাছতে টাইম লাগলেও কিন্তু বেছে ধুয়েই নিতে হবে। তাই ডোডোর পাপা মাছটা নিয়ে এসে আমার হাতে ধরিয়েই বলছে কি, নাও তোমার কাজ বাড়িয়ে দিলাম। আর কি বলবো, একটা ছোট্ট হাসি দিয়ে বললাম এটা কাজ বাড়ানো নয়, সংসারের একটা কাজের মধ্যেই পড়ে মাছ বাছাটা। তো যাই হোক, ডোডো ওই দিক দিয়ে দেখেছো একটা গানে না নাচছে। ওর নাচের ওর নাচের ধরনটা দেখে তোমরা বুঝতে পারছো ও কোন গানে নাচতে চাইছে। তো যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও কিন্তু গো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চুনো মাছগুলো কিন্তু সুন্দর করে বাছছি। আর জানো তো, এই চুনো মাছ বাছতে বাছতে না আমার হাতে আর ঘাড়ে যেন ভীষণ ব্যথা হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, মাছগুলো বেছে তো নিতেই হবে। ভালো করে না বাছা হলে জানো তো পেট গালাটা ভালো না হলে তেতো তেতো লাগে। আর এই সানের মধ্যে আমি একবার দুবার করে ঘষে নিচ্ছি আর মাছগুলো সুন্দর করে বেছে নিচ্ছি। আর এই চুনো মাছ জানো তো আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে। মাছ দাদা যে আছে তিনি বাড়িতে মাছ দিতে আসার আগে বলছিল যে আপনার জন্য মাছ এনেছি মেশো। তো আমি কথাটা শুনে হাসলাম, প্রথমে বললাম বুঝতে পারলাম না কথাটা কি বললে দাদা। তখন বলছে তোমার শ্বশুরমশাই তো এই মাছ খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্যই বললাম। তো আমি তখন বললাম ও আচ্ছা। তো ওইদিকে মাছ ভাজ বাছা হয়ে গেল, এই দিক দিয়ে চলে এসেছি কিন্তু তোমার এই যে মাছের ঝালটা রান্না করব। তো আমার বরমশাই আজকে অর্ডার দিয়ে গেছে, শাশুড়ি মা করবে তোমার মাছের পাতুরি আর আমি করব এই মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। এই দুটো নাকি দুজন ভীষণ সুন্দর রান্না করি। তো আজকে যেন চুনো মাছটা না হতে আমার না একটু ইচ্ছা হচ্ছিল কাঁচা টমেটো দিয়ে খাবো। তো আর কি, বরমশাইয়ের আবদারটাই তো আগে রাখতে হবে। বিয়ের পর না মেয়েদের আর আবদারের কোনো দাম থাকে না, বা দামটাকে প্রাধান্য দিতেও ইচ্ছা করে না। তখন মনে হয় বরের পছন্দটাই আমার পছন্দ। তো আমার বরমশাই আমার যেটা উনি ভালোবাসে সেটাই আমার না সবসময় মনে হয় করি। কারণ সারাদিন মানুষটা যে আমাদের জন্য পরিশ্রম করে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিচ্ছে, তাকেই কিন্তু আগেই আমাদের দরকার, বা সেই আমাদের আমার কাছে মনে হয় সে আমার আসল ভগবান।
তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে। এই দিক দিয়ে কিন্তু মাছের ঝালের মশলাটা কষানো হয়ে গেছে আর চুনো মাছটা দিয়ে দিয়েছি। আর জানো তো, এই রান্না করার পর যখন আমার বরমশাই আমাকে রান্নার প্রশংসা করে তখন কিন্তু আরও ভাল লাগে। ওইদিকে রান্না বান্না শেষ, সমস্ত কাজকর্ম করে এদিক দিয়ে আমি, শ্বশুরমশাই, শাশুড়িমা খেতে বসেছি। আর আজকে বরমশাই ফোন করে বলেছে ওর আসতে বেলা হবে, আমাদের সকলকে খেয়ে নিতে। তো এইটাই আমার শাশুড়ি মা করেছে চুনো মাছের পাতুরি, আর আমি করেছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, চুনো মাছ দিয়ে চচ্চড়ি, মানে পুরো আলু ভাজার মতো করে করেছি। তো দুপুরে খাওয়া দাওয়া হলো। আর এরই মাঝে একটা জিনিস ঘটে গেছে জানো, ডোডো না পড়ে গেছে, আর পড়ে ওর ঠোঁটটা অনেকটা কেটে গেছে। আর জানো তো, রক্ত দেখতে আমার ভীষণ ভয় লাগে, কিন্তু কিছু করার নাই। যখন ছেলেটা পড়ে গেল, ওর ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে গলগল করে, তখন কিন্তু আমি মা হয়ে টিপে ধরে ওকে গাদা পাথর চিপে রসটা দিয়ে দিলাম। তাতে করে ও একটু আরাম পেলো আর আমার দেওয়াটাও হলো। তো কথা বলতে বলতে এই দেখো এইদিকে চলে এসেছি বোতলে জল ভরতে। ওই যে দুপুরবেলা খেয়ে ওঠার পর ওই ঘটনা ঘটলো, আর জলগুলো ভরে রাখার সময় পাইনি জার থেকে। তার জন্য সন্ধ্যাবেলা ওকে ঠাম্মার কাছে টিভি দেখতে বসিয়ে আমি কিন্তু এই দিককার কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর এই জলগুলো যদি ভরা না থাকে, রাতের বেলা খেতে বসার আগেই জলগুলো ভরতে হয়, তখন আবার বরমশাইকে খেতে দিতে লেট হয়ে যায়। সেই কারণে আমি জানো তো, একটা কাজের আগে আরেকটা কাজ করে নেওয়ার চেষ্টা করি। আর একাই সংসার টার্গেট নিয়ে কাজগুলো কিন্তু সমস্তটাই সারতে হয়। তো অনেক কথাই হয়ে গেল। তো বলতে বলতে আমার কিন্তু এদিক দিয়ে জলগুলো সমস্তটা ভরা হয়ে গেল। তারপর চলে এসেছি শিমের বীজগুলো ছাড়িয়ে রাখতে। এই শিমের বীজগুলো না আমার শাশুড়ি মা কালকে গরম জল করে ভিজাতে দিয়েছিল, কারণ প্রচণ্ড শক্ত ছিল, ইটের মতো। আর এই শিমের বীজের আমি ডাল করব কালকে। তোমরা যদি চাও এই শিমের বীজের ডাল কিভাবে করে, তাহলে কিন্তু কালকের ব্লগে দেখতে পাবে। তো আগের দিন রাতেই আমি শিমের বীজগুলো যতটা পারলাম খোসাগুলো ছাড়িয়ে রাখার চেষ্টা করলাম। কারণ কি বলতো, কালকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু সংসারের সমস্ত কাজ সারতে হবে, আর সারতে সারতে না তখন আর সময়ই পেয়ে উঠবো না। সেই কারণে কিন্তু আগের দিন যদি শিমের বীজটা ছাড়িয়ে রাখা যায়, তাহলে সকালে একটু লেট হলেও কোনো অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, মানে ঘুমের থেকে উঠতে। তো বন্ধুরা দেখেছো, তাড়াতাড়ি করে করছি, ডোডো এলে আমার একেবারে কাজের ভঙ্গ করে দেবে। তো আর কি, যাকে আমি যত ভয় পাই সেই তো আমার সামনে এসে হাজির, ছুটে চলে এলো মাম্মাম মাম্মাম বলে। এসেই যে শুরু করে দিল শিমের বীজগুলো নিতে। আমি বলছি দাও দাও, তো ও দেবে না, ও আরও নেবে, ও পারলে পুরো বাটিটা নিয়ে চলে যেতে চায় ও খেলা করতে। তো আর কি, দু চারটে দিচ্ছি, ওনার মন ভরছে না, তো রেখেই দিলাম। কি করব, এত জ্বালাচ্ছে, ভাবছি যে একেবারে রাতের বেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকে ঠোঁটটা কেটে গেছে তো, তাই ভেবেছিলাম রাতের বেলা আর ভাত খাওয়াবো না, কিন্তু কি, তারপর দেখছি বেশ ঝাল ঝাল তোমার মানে দোকানের কুরকুরে বা লেস খাচ্ছে। আমি তখন ভাবছি ও যদি মানে দোকানের কুরকুরে লেস খেতে পারে, তাহলে কিন্তু ও পারবে ভাতটাও খেতে। তাই অনেকটা সাহস নিয়ে ওকে ভাত খাওয়াতে আসলাম। আমার শাশুড়ি মা অবশ্য না করেছিল আমাকে, বলছে না খাওয়াতে হবে না, আমি তাও শোনার কথা না শুনেই করলাম। আর এদিক দিয়ে বাটিটার মধ্যে একটু ডাল ছিল, ও জল তেষ্টা পেয়েছে, বোতলটা না ওই ঘরে আছে, তাই জানো তো আমি বাটিটার মধ্যে একটু জল দিচ্ছি। ও বলছে মাম্মাম এ, তো খাবে না, তো জলটা ফেলে দিয়ে আবার একটু নতুন করে জল দিলাম, তারপরে খেলো। আর ওর জন্য তো এক এক সময় ঝালও লাগছে, কিন্তু আর কি, কিছু তো করার নাই। না খাওয়ালে রাতের বেলা ভারী কিছু সকালবেলা উঠে খুব কান্নাকাটি করে, সেই জন্য আরও খাইয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো। আর যদি তোমাদের আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। তো বাই, দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো।